গাইস দেখো রাত এখন প্রায় 10:30টার কাছাকাছি। দুষ্টু আমাকে এখন মেহেন্দি পরিয়ে দিচ্ছে, তো আমিও সকালে পরে ফেলেছিলাম। হ্যাঁ দেখো দুষ্টুর হাতে মেহেন্দি পরা ওর সকালে পরে নিয়েছে, তাই আমি বললাম কি আমাকে ওইরকম ভাবে সিম্পল ভাবে পরিয়ে দিতে, এটাও খারাপ লাগে না দেখতে। আর কালকে আমি 1 বছর পরে প্রায় দিদি বাড়িতে যাব, তাই ভাবলাম একটু সাজুগুজু করেও নি। এই দেখো লালকুটি পেট্রোল পাম্প ব্যারাকপুর, আর আমরা চলে এসেছি দিদির বাড়ি। ওই দেখো রিজু আগে আগে যাচ্ছে, আর এই যে আমি ক্যামেরাটা ধরতে ধরতে যাই, দেখি ওরা কি করছে। হ্যাঁ দেখি ওরা কি করছে। আমরা এসে গেছি। কি করিস বাবা, 1 গামলা ময়দা নিয়ে বসেছে গো। আমাকে একটু দেখা, ওইভাবে দেখাও, ওইভাবে দেখাও। হ্যাঁ তো গাইস আমরা এসে গেছি। আচ্ছা পরে কথা বলছি গাইস। দেখো আমি গোলুকে নিয়ে এসেছি ওর মাসির বাড়ি, 1 বছর পরে পুরো ঘুরতে আসলো। এখন ওর দাদার সঙ্গে গোপুসোনার সঙ্গে গিয়ে বসবে। আর চুমকিকে নিয়ে আসিনি, মনটা খুব খারাপ লাগছে। ও চুমকিকে ওর দিদুনের কাছে রেখে এসেছি, কারণ ও খুব চঞ্চল, এখানে শহর অঞ্চলে কোথায় হারিয়ে যাবে জানো না, আর খুঁজে পাবো না, নিয়ে আসিনি। গোলু ওর দাদার সঙ্গে বসে আছে, ওকে এখন এখানে বসিয়ে দিলাম। ও 2 দিন এখানেই ওর মাসির বাড়িতে খাবে দাবে, পুজো খাবে। দেখো রিজুকে এখনো খেতে দিইনি, রিজু একা একা লুচি নিয়ে খাচ্ছে। আর দুষ্টু খিদের অবস্থায় কি অবস্থা, চলে আসছে। তাই এখানে ক্যামেরাটা তোর বাবা কই? হ্যাঁ বাবা কই আগে বল। ওখানে রাখ, সিঁড়ির উপরে রাখ, আমি যেতে পারছি না। বাবাকে ডাক, বাবাকে চলে যেতে দিস না কিন্তু। হ্যাঁ হাই করো একটু। দেখো বোন চলে এসেছে, আর এই যে ফুলটুসি চলে এসেছে। এখন ওদের সবারই খিদে পেয়েছে, তোর জোর কথা বলতে কারোরই ভালো লাগছে না। ছোলার ডালে পাবি দিস না, কিছু বল। দেখো এটা আমাদের ভালোবাসা। হ্যাঁ ভালোবাসা উতলে পড়ছে, ভালোবাসা। রিজুকে খাইয়ে দে, আমরা রিজুকে খাইয়ে দে। হচ্ছে আমাদের ভালোবাসা। আর ওইদিকে ক্যামেরা ধরে আছে দিদি, এই দেখো দিদি সবাইকে দিচ্ছে। তুই বল, তুই বস। আমি এই যে নিয়েছি, বলবো না বাবা। আরে দিদির হাতে তৈরি দেখো কুলপি এসে গেছে। দিদিকে বলেছিলাম বানিয়ে রাখতে, এখন সবাই খাবো। এই খা 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 খা, হাতের মধ্যে একটা বাটি দিচ্ছি। হে গাইস এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, সকালবেলা খেতে খেতে অনেক টাইম হয়ে গেছে, তাই একটু দেরি করে লাঞ্চ খাবো এখন। আর দিদি এখানে দিচ্ছে, আর আমি বলেছি একটু হালকা পাতলাই রান্না করতে গরমের জন্য। আর এখানে রান্না হয়েছে চিকেন হয়েছে, স্যালাড রয়েছে, এখানে পটল ভাজি, এখানে মাথা দিয়ে ডাল আর চাটনি। বাহ বেশ, সবাই মিলে খাওয়া দাওয়া হবে। খাবে তো চলে আসো এখানে, ব্যারাকপুর লালকুটি পেট্রোল পাম্পে রয়েছি এখন, অ্যাড্রেসটাও দিয়ে দিলাম, চলে আসো সবাই। এই যে ইনি হচ্ছে মিস্টার আমার জামাইবাবু, ঠিক আছে। ইনি এখন মোবাইল দেখায় ব্যস্ত হয়ে রয়েছে, ঠিক আছে। আর এটা হচ্ছে গুল্লু, ঠিক আছে। ও সবসময় রিজার্ভে থাকে, আর নিজেকে সবসময় গুটিয়ে রাখে, মোবাইলে আসতেই চায় না। দেখো আমি ও তাকাচ্ছেই না মোবাইলের দিকে, আমি তারপরও ভিডিওটা নিচ্ছি, একটু দূর থেকে নিচ্ছি। তারা একটু নাচানাচি করে ব্লগ। হে গাইস আমরা ছাদের উপর উঠেছি, সবাই ভিডিও করার জন্য শর্ট নিলাম অনেকে। আর এই যে আমাকে দেখতে পাচ্ছ এইদিকে,
খিদা করছে। আচ্ছা বোন চলে যাচ্ছে, এই দেখো অপর্ণা চলে যাচ্ছে। ফুলটুসি টাটা। সারাদিন মস্তি করলাম, বেশ ভালোই লাগলো, ইচ্ছে করছিল না ওদের যেতে দিতে, থাকতে বললাম থাকলোই না কিছু। শর্ট কমপ্লিট হয়েছে। আচ্ছা গাইস দেখতে পাচ্ছ আমরা ব্যারাকপুর প্ল্যাটফর্মে আমরা এখানে কতগুলো শর্ট নিতে এসেছি সাত সকালে। আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দিদি এখানে নিয়ে যাচ্ছে, ও ব্লগ নিয়ে যাচ্ছে। ঠিক আছে, সকালবেলা গেছে, এখন 6:30 বাজে, বাড়ির থেকে 6টার সময় বেরিয়ে। হে গাইস, আজকে আমি যাচ্ছি অপর্ণার বাড়ি। আর দেখো সাজগোজ করেছি, গরমের মধ্যে শাড়ি পরেছি, একটু শর্ট নেবো, বাইরে বেরিয়ে একটু দেখি, একটু বাইরে একটু যাওয়ার ইচ্ছা আছে। আর কোথায় যাচ্ছি সেটাও তোমাদের দেখাবো। আর দেখো তো দিদিকে স্ট্রেট করার পরে কিরকম লাগছে। আমার মনে হচ্ছে ভালোই লাগছে। ও এই প্রথমে টেম্পোরারি স্ট্রেট করে দিলাম। একটা কথা লিখবি, যখন খাওয়ার টাইমে না মানুষ অপেক্ষা করতে পারে না, ভিডিওর জন্য ডিস্টার্ব হয়। চলে এসেছি, আসার সঙ্গে সঙ্গে ও লস্যি হাজির, একদম একদম খেয়ে মাথা ঠান্ডা করছি এখন বলতে গেলে। আর ওইদিকে দেখো ফুলটুসি চান করে বেরোবে। দেখো আপনারা নিজের হাতে বিরিয়ানি করেছে, সবাইকে এখন সার্ভ করছে। একদম দোকানের মতো করেছে, সেন্টটাও দোকানের মতোই বেরোচ্ছে, দাদা বৌদির মতো। দাদা বৌদির মতো বেরোচ্ছে। খাওয়ার জন্য সবাই বসে আছে। আর ও দেখি বাহা, দিদি দেখি বাহা নিয়ে বসে আছে, ওই দেখো। এত বড় কিছু নয় আমার কাছে, ভাবনা এখানটা খাটে বসে খেয়ে নাও না, ওখানে গরম লাগবে তো। সবার খাওয়ার দিকে মন, দেখো ভালো হয়েছে, ভালো হয়েছে। কেউ তাকাচ্ছেই না। দেখো আলুটা হেভি গলেছে, আলুটা ভালো গলেছে না, বেশি সিটিও মারিনি। আরে এবার সব কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছে, এখানে চিয়ার্স। অন্ধকারে কিছু দেখে লোডশেডিং আছে, ওই জন্য অন্ধকার হয়ে গেছে। হে গাইস, দুদিন পর আমরা বোনেরা খুব এনজয় করলাম। আর সবাই এবার চলে যাচ্ছি, টাটা সবাই, টাটা মাসি, টাটা।